ইছর হাই স্কুলের 25তম বর্ষ অর্থাৎ রজত জয়ন্তী উৎসব। ইছর হাই স্কুল রজত জয়ন্তী উৎসবের মহোৎসব গত 8ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত ইছর হাই স্কুল প্রাঙ্গণে উদযাপিত হল স্কুলের গৌরবময় 25তম বর্ষ বা রজত জয়ন্তী উৎসব। ইছর হাই স্কুলের সামনের মাঠ গ্রিন গার্ডেনে 5 দিন ব্যাপী এই বর্ণিল উৎসবে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শ্রদ্ধার্ঘ্য ও স্বাস্থ্য সেবা উৎসবের শুভ সূচনা হয় স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে। সামাজিক দায়বদ্ধতা থেকে আয়োজিত হয়েছিল একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, যেখানে এলাকার সাধারণ মানুষ উন্নত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। ফুটবল প্রতিযোগিতা গ্রিন গার্ডেন মাঠে পুরুষ ও মহিলা উভয় বিভাগের রোমাঞ্চকর ফুটবল ম্যাচ দর্শকদের মুগ্ধ করে। ম্যাজিক শো ছোট বড় সকলের বিনোদনের জন্য ছিল জাদুকরী ম্যাজিক শো। সাংস্কৃতিক সন্ধ্যার বিশেষ আয়োজন, সংস্কৃতি ঐতিহ্যের মেলবন্ধনে প্রতিদিনের সন্ধ্যা ছিল জমজমাট। যাত্রাপালা কলকাতা অপেরা নিবেদিত বিখ্যাত সামাজিক যাত্রাপালা মেঘের আড়ালে মেঘনাদ মঞ্চস্থ হয়। সঙ্গীতানুষ্ঠান জি বাংলা খ্যাত জনপ্রিয় শিল্পী কুমার কৌশিক তার সুরের মূর্ছনায় দর্শকদের মাতিয়ে রাখেন। কবি গান পশ্চিমবঙ্গ খ্যাত প্রখ্যাত শিল্পী গণেশ ভট্টাচার্যের পরিবেশনায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী কবি গান। স্থানীয় বিশিষ্ট কবিদের উপস্থিতিতে কাব্যচর্চার এক মনোঙ্গ আসর বসে। আর্টি মেলা 26 পুরো উৎসব জুড়ে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল আর্টি মেলা 26, যেখানে শিল্প ও সৃজনশীলতার এক অপূর্ব প্রদর্শনী লক্ষ্য করা গেছে। আমরা চাই যে আমাদের স্কুলের যারা ছাত্রছাত্রী রয়েছে তারা পড়াশোনার সাথে সাথে তাদের যেন সাংস্কৃতিকভাবে বিভিন্নভাবে মানসিক দিক দিয়ে তাদের বিকাশ ঘটে। তার জন্য আমাদের এটাই উদ্দেশ্য, এই প্রোগ্রামের মধ্য দিয়ে তাদের যেন মানসিক চেতনা আরো বেশি পরিমাণে জেগে ওঠে। তাই আমরা প্রত্যেকেই শিক্ষক শিক্ষিকা মিলে যাতে অনুষ্ঠানটি আরো ভালোভাবে সুষ্ঠুভাবে হয় সেই জন্য আজকে রয়েছি। আপনি তো এই স্কুলে শিক্ষিকা নাকি? কতদিন ধরে আছেন? মোটামুটি 7-8 বছর ধরে আছি। এমন কি বিষয় দেখেছেন যে ছাত্রদের উপর নজর রাখা উচিত, বা এই নিয়ে কি পরামর্শ দিবেন? আমাদের এই যে স্কুলটি আছে, এই স্কুলটা যদি আপনারা দেখেন, যদি স্থান দিক দিয়ে দেখেন তাহলে কিন্তু একটু ব্যাকওয়ার্ড দিকে, মানে যোগাযোগ ব্যবস্থা বলুন, অন্যান্য দিক দিয়েই বলুন, এবং অনেক গরিব মানুষ থেকে শুরু করে এবং ফার্স্ট জেনারেশন যারা পড়াশোনা শিখছে এরকম এলাকার মানুষজন নিয়ে এই ছাত্রছাত্রী নিয়ে স্কুলটি তৈরি, মানে পড়াশোনা হচ্ছে। তো আমরা এখানে চাইছি যে এদের মধ্যে যেন একটু কালচারাল দিকটাও ভালোভাবে এরা গড়ে তুলতে পারে এবং এরা যেন খেলাধুলাতেও আরেকটু বেশি পরিমাণে উন্নতি করতে পারে, এদের মধ্যে যেন আরো বেশি পরিমাণে ডিসিপ্লিন ফিরে আসে, এটা আমরা চাইছি। এখন দেখা যাচ্ছে বাচ্চারা মানে বিশেষ করে ক্লাস 8, 9, 7 এর বাচ্চারা মোবাইলের উপর ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, মোবাইলে আসক্ত হয়ে গেছে। সেই বিষয়ে কি মেসেজ দিবেন গার্জেনদের উদ্দেশ্যে? আমরা এই জন্য ঠিক করেছি যে আমরা সপ্তাহে একদিন করে এদেরকে হেডমাস্টার মশাই আমাদের এটা উদ্যোগ নিয়েছেন আর কি, উনি যে আমরা চেক করব যাতে মোবাইলের প্রতি আসক্তি এদের খুবই কমে যায়। কারণ এখন ছেলে মেয়েদের মধ্যে রিল করা, ভিডিও করা, ইনস্টাগ্রাম চালানো, স্কুলে এসে পড়াশোনা বাদ দিয়ে এগুলোকেই এরা বেশি পরিমাণে ইন্টারেস্ট দিচ্ছে। তো আমাদের হেডমাস্টার মশাই উনি বিশেষ করে উদ্যোগ নিয়েছেন যাতে এই মোবাইল ফোন আমাদের স্কুলে নিয়ে আসা থেকে ওদেরকে আটকানো যায়। স্কুলের নাম? আমার স্কুলের নাম হচ্ছে ইছর হাই সেকেন্ডারি স্কুল। আপনার পরিচয়? আমি হচ্ছে এখানকার বায়োলজির ম্যাডাম তুলতুল মন্ডল। ধন্যবাদ। দেখুন, আমাদের এলাকায় প্রান্তিক এলাকা একদম, এবং বেশিরভাগই যদিও ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, তথাপি কিন্তু গ্রামাঞ্চলের লোক কিন্তু চাকরি বাকরি বেশি করে না, সমস্ত ইটভাটা বা দৈনিক মজুর করে কাজ করে। তাহলে এই এলাকার মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি যে পড়াশোনার আগ্রহ আছে কিন্তু সামর্থ্য নাই। এবং তাদের ধরুন আমরা স্কুলে দেখেছি, আমরা মাস্টারমশাইরা সবাই মিলে বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা, যেমন আমাদের ধরুন ভগীরথ মাঝি ইত্যাদি বিভিন্ন লোক আছেন যারা ধরুন ছাত্রছাত্রীকে বই তৈরি সাহায্য করে, কিন্তু সাংস্কৃতিক দিকটা কিন্তু সেইভাবে এই এলাকায় প্রচার পায় না বা প্রকাশ হয়ে ওঠে নাই। যে কারণে আমরা এরকম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রজত জয়ন্তীতে ছাত্রছাত্রীদের উপরে নির্ভর করে আমরা ছাত্রছাত্রীদেরকে সমস্ত রকম কাজে ইনভলভ করে এবং তাদের দিকে যাতে তাদের সাংস্কৃতিক বিকাশ ঘটে, মানসিক বিকাশ ঘটে, তার প্রচেষ্টা শিক্ষক মহাশয় সকলকে নিয়ে সুন্দরভাবে করার চেষ্টা করছি আর কি কি প্রোগ্রাম ছিল আমাদের ছেলে মেয়েদের? বিভিন্ন রকম ধরুন চিত্রাঙ্গদা, গীতিনাট্য, বিভিন্ন রকম কবিতা আবৃত্তি, ফুড ফেস্টিভ্যাল, আর্ট কম্পিটিশন ইত্যাদি, তাছাড়া ফুটবল প্রতিযোগিতা, বিভিন্ন রকম প্রোগ্রাম আমাদের এখানে। মানে প্রোগ্রামের ডালি বলা চলে, একটি মাত্র প্রোগ্রাম দিতে ব্যাখ্যা করাই যাবে না।
শহর এলাকা থেকে অনেকটাই ব্যাকওয়ার্ড এলাকায় এই স্কুল, কতটা অসুবিধা হতে পারে? শহর এলাকার থেকে ব্যাকওয়ার্ড হওয়ার জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ধরুন এখন যেটা হয়ে গেছে যে শিক্ষক এই এলাকা থেকে বাইরের শিক্ষক হলেই সবসময় বলে উচ্চশিক্ষাতে চলে যাব, ট্রান্সফারে চলে যাব, যার ফলে কি আমাদের স্কুলের স্টুডেন্ট সংখ্যা 1400, কিন্তু শিক্ষকটা আমরা সেই হিসাবে পাই না। যেমন ধরুন গ্রুপ ডিএই নেই, কোনো রকম স্কুল চালাইতেছে। আরেকটা লক্ষ্য করলাম আপনাদের সামনে, স্কুলের সামনে কোনো প্রজেক্ট রয়েছে, সেটা স্কুলে একদম গা ঘেঁষা বলা যায়, হুম। কতটা সমস্যা পড়ে? স্কুলের প্রজেক্ট হওয়াতে কি হয়েছে যে স্কুলের প্রজেক্ট হওয়াতে তারা বিভিন্ন রকম ভাবে জল টল দিয়ে আটকায় দেয়, এবং ধরুন স্কুলের চারধারে মাছি মশার উৎপাত হয়। বারবার বিভিন্ন অফিসে আমরা আবেদন করেছিলাম যে এই ব্যাপারটা থেকে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাব হচ্ছে, কিন্তু বলা সত্ত্বেও কোথাও কোনো ফলাফল পাই নাই এই ব্যাপারে। বরং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনাদের মারফতে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যেটা আপনার ধরুন সিএসআর ফান্ডের কাজ বা বিভিন্ন রকমের কাজের মারফতে যদি স্কুলের ডেভেলপমেন্ট করা যায়, তাছাড়া ধরুন স্কুলের চারপাশের পরিবেশটাও যদি ঠিক করা যায়, পলিউশন তো যেটা হাওয়ায় হচ্ছে সেটা হয়তো আটকানো যাবে না, বা যতটা কম করা যায় সে ব্যাপারে যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আপনি এই স্কুলে কতদিন ধরে আছেন? আমি এই স্কুলে 2010 সালে জয়েন করেছিলাম, মানে প্রায় 16 ষোলো বছর। কাটিয়েছেন তো। এখনো কি মনে হয় যে স্কুলের কি কি প্রয়োজন করলে সুবিধা হয় ছাত্রছাত্রীদের জন্য? এই এলাকায় যেমন ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে বড় যেমন সমস্যা, ধরুন একটা হচ্ছে কি যে এলাকাটা তো গরিব, ছাত্রছাত্রীদের যে আমাদের যেমন 8 পর্যন্ত ছাত্রছাত্রী মিড ডে মিল, 9, 10 ছাত্রছাত্রীরা আমাদের দিকে তাকাই থাকে যে স্যার আমরা পাবো না, আমরা কি করবো, আমাদের আবার জানি যে খেয়ে আসে নেই, আমরা প্রেয়ারের সময় বেশিক্ষণ দাঁড় করে রাখতে পারি না, ছেলে মেয়েদিকে না খেয়ে চলে আসে। এই এলাকায় গভর্নমেন্ট থেকে অন্যরকম মানে স্কুলের শিক্ষার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম সহায়তাগুলোর ব্যাপারে যদি অল্প উদ্যোগ নেয় সরকারিগতভাবে, বা যেমন স্কুলে যেমন ধরুন ছেলেমেয়েরা বই কিনতে পারে না, যদি আমাদের স্কুলে একটা লাইব্রেরি হয়, বা আমাদের স্কুলে গার্লসদের যেমন একটা যদি কমন রুম হয়, এরকম বিভিন্ন যদি হয়, জিম হয় ছেলে মেয়েদের ক্ষেত্রে, তাহলে তো খুবই ভালো হয়। আপনার পরিচয়? আমার নাম স্বরূপ কুমার চৌধুরী, আপনি কি দেখতে আছেন? আমি প্রধান শিক্ষক। খুব সুন্দর প্রোগ্রাম চলছে। এই প্রোগ্রাম অনেক দিন ধরেই চলছে, 3-4 দিন হয়ে গেল। এখানে শিক্ষা ব্যবস্থা কেমন? শিক্ষা ব্যবস্থা খুবই ভালো। কারণ স্কুলটা তৈরি হয়েছে 2000 সালে, আমাদের হেডমাস্টার মশাই এসেছেন 2010 সালে। তারপর থেকে উনি এত দ্রুত স্কুলটার উন্নতি করেছেন, মানে সেটা কি বলবো, মানে অবিশ্বাস্য একটা ব্যাপার। প্রথমত মানে কোয়েড ছিল না, কোয়েড করেছেন। সায়েন্স টিম ছিল না, সায়েন্স টিম করেছেন। ভালো ল্যাবরেটরি ছিল না, খুব সুন্দর ল্যাবরেটরি করেছেন। এটার জন্য আমি এলাকাবাসী হয়ে হেডমাস্টার মশাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মানে হেডমাস্টার মশাই সাজিয়ে তুলেছেন নিশ্চয়ই। কিন্তু একটা জিনিস দেখলাম আপনাদের স্কুলের পাশেই প্ল্যান্ট রয়েছে, সেখানে অনেকটা বেহাল অবস্থা রয়েছে। হ্যাঁ, কেমন অসুবিধা করছে? এইটার বিষয়ে আমরা প্ল্যান কর্তৃপক্ষের কাছে গিয়েছিলাম, তাদের কাছে জানিয়েছি, কিন্তু ওনারা খুব একটা এটা ইতিবাচক সাড়া দেননি। এটার জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে, এবং আবার আমরা চেষ্টা করছি, এবং সরকারি তরফ থেকে যদি কিছু পাওয়া যায় সেটাও চেষ্টা করছি। যেখানে বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে উঠবে, যেখানে বাচ্চারা শিখবে, যেখানে বাচ্চারা একজন হয়তো বিভিন্ন পদে যাবে, সেখানে যদি বাচ্চাদের বেহাল অবস্থায় থাকতে হয়, এই যে আবহাওয়া দূষণ একটা রয়েছে, পরিবেশ এটা খারাপ রয়েছে, সে তো অসুবিধায় পড়বে। তো এই বিষয়ে কি আরো কোথাও জানিয়েছেন আপনারা? হ্যাঁ, জানিয়েছি, আমরা প্রশাসনিক স্তরেও জানিয়েছি, প্ল্যান কর্তৃপক্ষকেও জানিয়েছি। আপনার নাম? আমার নাম ভগীরথ মাঝি। বাড়ি আপনার? বাড়ি উপরডি এলাকায়। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754, অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।